বাংলা যেহেতু দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছে, আন্দোলন করেছে, 100 দিনের টাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা দিল্লিতে গিয়েও লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়েছে দিল্লির পুলিশের কাছ থেকে। তাই বাংলাকে কিছু দেওয়া দরকার, তাই হয়তো ভেবেছেন। কিন্তু তাই তিনি এই বাংলার জন্য টাকা মঞ্জুর করেছেন। কিন্তু এতে কোনো সদর্থক ভাবনা চিন্তা মোদির আছে বলে আমরা মনে করি না। যেই ঘাটাল নিয়ে কিন্তু একটা ওঠাপড়া ছিল, একদিকে হিরণ অপরদিকে দেব, কে জয় হবে, কিন্তু শেষ হাসি হাসলো শাসক দলই। তাহলে ঘাটালের মাস্টার প্ল্যান কি হবে? কারণ মুখ্যমন্ত্রী বলে গেছেন প্রথম কাজ কিন্তু ঘাটালের মাস্টার প্ল্যান। তার আগে আমরা পেয়েছি দেবরার পঞ্চায়েত সমিতির সভাপতিকে। দাদা, লোকসভা ভোটেও জয় হলো, তাহলে কি এবার লক্ষ্য ঘাটালের মাস্টার প্ল্যান? প্রথমেই ডেবরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। দিদি আমাদের কাজের মুখ্যমন্ত্রী, প্রতিবাদী মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী। তিনি কথা দিয়েছেন এবং আমাদের যে সফল সাংসদ দীপক অধিকারী, তিনি দিদির কথা মতো মানুষকে কথা দিয়েছেন ঘাটার মাস্টার প্ল্যান হবে। তাই আমরা 100 নয় 110 ভাগ আমরা নিশ্চিত যে ঘাটার মাস্টার প্ল্যান খুব শীঘ্রই শুরু হবে। একাধিক প্রকল্পে মানুষ উপকৃত বিগত নির্বাচনগুলো দেখলাম, কিন্তু যেই লক্ষ্মীর ভাণ্ডার লোকসভার আগে বিরোধীরা বলেছিল 3000 টাকা দেবে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের ওপর কিন্তু রাজ্য সরকারের একাধিক ভোটে আবার জয়লাভ এলো। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে কি আবার মানুষের কাছে একটা ব্যাপক সাড়া, এটাই প্রমাণিত হতে চললো? এখন লক্ষ্মী ভাণ্ডার শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সারা বিশ্বের ইতিহাসে দিদির এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি ঐতিহাসিক এবং অভিনব প্রকল্প। তো স্বাভাবিকভাবেই নারী জাতির সম্মান, নারী জাতির মর্যাদা, নারী জাতির আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য সারা বিশ্বের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিনব কর্মসূচি নিয়েছিলেন এবং তার গ্রামে গঞ্জে সর্বস্তরের মহিলাদের ক্ষেত্রে তিনি বাস্তবায়ন ঘটিয়েছেন। সেই কারণে বাংলার লক্ষ লক্ষ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। আগামী দিনে এই জনমুখী প্রকল্প থাকলে নিশ্চয়ই মানুষের আরও অনেক অনেক আশীর্বাদ পাওয়া যাবে এবং দিদি আমার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন। বারবার আপনারা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন, 100 দিনের কাজ নিয়েও সরব হয়েছেন। লোকসভার আগে 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো। গতকাল মোদী সরকার গঠনের পর বাংলা আবাস যোজনার টাকা পড়েছে, এখন এটা 100 যেই বাংলা আবাস যোজনার যে বাড়ি রয়েছে সেই বাড়ি 3 কোটি বাড়ি পাবে, এরকমই আশ্বাস দিয়েছেন। কি বলবেন? এখন এটা তো মোদির একটা চমক। এখন তিনি প্রথমে বলেছিলেন আবকে বার 400 পার, কিন্তু মানুষ তার এই কথাকে অবিশ্বাস করেছে এবং প্রত্যাখ্যান করেছে। এখন জগা খিচুড়ি সরকার তৈরি করে জোট সঙ্গীদিকে সন্তুষ্ট রাখার জন্য তিনি বিভিন্ন প্রকল্পের কথা বলছেন, করে দেবেন এবং জোট সঙ্গীদিকে সন্তুষ্ট রাখার জন্য কিছু কিছু রাজ্যে টাকা দিচ্ছে। এবং বাংলা যেহেতু দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছে, আন্দোলন করেছে, 100 দিনের টাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা দিল্লিতে গিয়েও লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়েছে দিল্লির পুলিশের কাছ থেকে। তাই বাংলাকে কিছু দেওয়া দরকার, তাই হয়তো ভেবেছেন। কিন্তু তাই তিনি এই বাংলার জন্য টাকা মঞ্জুর করেছেন। কিন্তু এতে কোনো সদর্থক ভাবনা চিন্তা মোদির আছে বলে আমরা মনে করি না। দেবরা পঞ্চায়েত সমিতি গঠন হয়ে গেল, প্রায় অনেকটা দিন সময় গেল, কি কি কাজ শুরু করলেন? এখন গভর্নমেন্টের সার্কুলার অনুযায়ী পঞ্চায়েত সমিতির যা কাজ আমরা সবই করেছি। আমরা তো প্রায় এই 9 মাস এলাম। প্রথম পর্বে আমরা পূর্বতন আমাদের যারা ছিল বডিতে, তারা যে প্ল্যানটা করে গেছিলেন সেই প্ল্যানটা প্রথমে আমরা পেয়েছিলাম, সেখান থেকে আমরা কাজ করেছি। পরবর্তীকালে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আমরা টুকটাক কাজ করছি এবং খুব তাড়াতাড়ি হয়তো সামনের সপ্তাহে আমাদের দেওয়া ফুল ফেজে প্ল্যানটা আমাদের আসবে। তখন আমরা ফুল ফেজেই কাজটা করব। তবে ছড়িয়ে ছিটিয়ে যে কাজটা সারা ডেবরার বুকে করছি, এটা একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা নিদর্শন তৈরি করেছি। সমবন্টন নীতি অনুসারে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যকে নিয়ে, বিডিও, জয়েন্ট বিডিওকে সঙ্গে নিয়ে, পঞ্চায়েত সমিতি সভাপতি, সহসভাপতি, আমরা যৌথ একটি পঞ্চায়েত সমিতির পরিবার হিসাবে
ডেবরায় আমরা সরকারি নিয়ম নীতি এবং প্ল্যানকে সামনে রেখে আমরা ডেভেলপমেন্টের জন্য ঝাঁপিয়ে পড়েছি। একদিকে যখন আপনারা বারবার সরে বলছেন বাংলা সব দিক থেকে বঞ্চিত, সেই জায়গা দাঁড়িয়ে পূর্ণমন্ত্রী কিন্তু পেল বাংলা থেকে, প্রতিমন্ত্রী কিন্তু এবারও পেল না, কি বলবেন? এখন এটা তো আমাদের নিজেদের দলের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ বিরোধী দলের ব্যাপার। আমি আগেই বলেছি যে বাংলার ক্ষমতা দখলের জন্য যে চক্রান্ত, এই চক্রান্তকে মানুষ প্রত্যাখ্যান করেছে ভোটের মাধ্যমে। তাই যাদিকে আজকে মন্ত্রী করলো, তাদেরও বিভিন্ন এমপিরা আজকে যাদিকে মন্ত্রী করেছে তার বিরোধিতা করছে, দলের বিরোধিতা করছে, মোদির নীতি আদর্শ বিরোধিতা করছে এবং নিজেরাই পোস্টমর্টম করে রিপোর্ট দিচ্ছে যে তাদের বিজেপির লোকই তাদিকে হারিয়েছে। তাহলে তাদের নিজেদের মধ্যেই যেহেতু একটা গৃহদ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এক্ষেত্রে বাংলার মানুষকে সন্তুষ্ট করার জন্য বা আগামী দিনে বিজেপির ভিতকে তৈরি করার জন্য তারা কাকে মন্ত্রিত্ব দেবে না দেবে সেটা আমাদের বিষয় নয়, সেটা তাদের বিষয়। তবে তার দলও যেমন অসন্তুষ্ট, বাংলার মানুষও আমরা রীতিমতো অসন্তুষ্ট। 2026 বিধানসভা এখন অনেকটা সময় বাকি, কিন্তু 2024 থেকেই নেত্রী রূপরেখা তৈরি করে দিলেন 26-এর, কীভাবে দেখছেন? এখন এটা দিতির একদম ঐতিহাসিক কর্মসূচি, সেটা সাংগঠনিক হোক এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক। আমার দিদি যা বলেছিলেন তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রতিটি বুথ স্তর পর্যন্ত তার সাংগঠনিক সিস্টেম ইমপ্লিমেন্ট করেছে। যেহেতু আমরা ডেবরা, আমাদের সুযোগ্য সেনাপতি, আমাদের ব্লক সভাপতি, আমার পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রদীপ কর বাবুর নেতৃত্বে আমরা ডেবরা একবারে সাংগঠনিক স্তরকে ঢেলে সাজিয়ে যেভাবে মানুষের সঙ্গে জনসংযোগ করেছিলাম, তাতে মানুষ আস্থা রেখেছে, বিশ্বাস করেছে, আমাদেরকে ভোট দিয়েছে, আমরা জয়যুক্ত হয়েছি। সেরকম সারা ওয়েস্টবেঙ্গলের সমস্ত ব্লকে একই কর্মসূচি চলছে। তাহলে আমাদের এই যে বাংলার ব্যাপক জয়, এটা দিদির জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং সাংগঠনিক ইতিবাচক কর্মসূচির জন্য। অতএব আগামী দিনে 2000 সামনে যে 2 বছর বাদে যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমরা অনেক অনেক বেশি ভোট দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে একটা নজির তৈরি করব। একদিকে যখন নেত্রী বলছেন কর্মীরাই আমাদের সম্পদ, অপরদিকে কর্মীরা বলছে বাংলায় উন্নয়নের নিরিখে ভোট হয়, বাংলায় কন্যাশ্রী থেকে আরম্ভ করে যুবশ্রী একাধিক প্রকল্পের নিরিখে সাধারণ মানুষ ভোট বিগত নির্বাচনগুলোতেও দিয়েছে এবং সেই নির্বাচন পরে লোকসভাতেও কিন্তু অজয় অব্যাহত থাকলো এবং তারা আশাবাদী 2026-এ আবার যেই বিধানসভা নির্বাচন আসছে সেইখানেও ব্যাপক সংখ্যক জয়তে সাধারণ মানুষের সমর্থনে তারা আবার দখল করতে যাবে।